আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটা নতুন শুটকি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সামনে তো কোরবানির ঈদ, মাংস খাইতে খাইতে সবাই অতিষ্ঠ হয়ে যাবে। এই কারণে আমি একটা শুটকির রেসিপি নিয়ে চলে আসলাম। এই শুটকিটা অনেক মজা লাগে। এই শুটকির নামটা আমি ভুলে যাই, কিন্তু এই শুটকিটা অনেক মজা। শুটকিটা আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আপনারা ঈদে এই শুটকিটা রান্না করে খেতে পারেন। সবাই শুটকি খেতে ভালোবাসে, কম বেশি বড়লোক গরিব যারাই হয়, শুটকিটা খুবই ভালোবাসে, খেতে ইচ্ছা করে। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমার পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে, আমি একটু আদা বাটা দিলাম। আমি রসুন কুচি করে দেওয়ার পর আবার একটু আদা রসুন বাটা দিই শুটকি রান্না করার টাইমে। আধা চামচ হলুদের ফাঁকি, আমি একটু ঝালটা বেশি খাই। মরিচের ফাঁকি 2 চামচ, আধা চামচে দেওয়ার পর হলুদের ফাঁকিটা মনে হয়েছে একটু কম হয়েছে, আর একটু দিয়েছিলাম। এখন লবণ দিয়ে দিলাম 1 চামচ। শুটকিগুলো ভালো করে ভেজে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিছি। এখন শুটকিটি আবার মশলার সাথে ভালো করে কষায় নেব। কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা গাছ বেগুন আর আলুগুলো দিয়ে দিব। সামান্য কয়টা কাঁচামরিচ দিছিলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন। আপনারা কে কোথান থেকে এই ভিডিওটা দেখবেন জানি না, কিন্তু সবাই ভালোবাসা দিবেন আশা করি। আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে দিলাম। আমার এটা বলক চলে আসছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি একদম এটা তেল বেরোয়া পর্যন্ত রান্না করব। ভালো করে তেল বেরোয় গেলে নামিয়ে নেব। আর একটু কষাতে হয়, আর একটু ভাজা ভাজা করে কষাবো। শুটকির তরকারিটা যত শুকনো শুকনো করে রান্না করা হয় ভালো লাগে। আল্লাহ হাফেজ।